রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না বেঠে? এই দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। এই চন্দ্রের কাছে যদি জিজ্ঞাসা করেন, ওগো চন্দ্র তুমি কত বছর ধরে ওঠো? এই চন্দ্র, আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যাই চাঁদের দিকে তাকায়, আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা, তোমার মতো কত মানুষকে আমি দেখেছি, কত মানুষ এসেছে গিয়েছে, কেউ চিরদিন থাকে নাই। সূর্য যেন বলে আমার সূর্যের রোদ নিয়েছে, আলো নিয়েছে, তাপ নিয়েছে, হাজার বছর ধরে দেখলাম কেউ চিরদিন বেঁচে নাই, চিরদিন বেঁচে থাকে না। ওগো আমার ভাইরা, আমরা এসেছি একদিন চলে যাব, মাত্র অল্প সময়ের জন্য এসেছি। এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই, পরকালের ময়দানে সব কর্মের হিসাব দেয়া লাগবে। ওখানে যদি বেঁচে যান তাহলে তো বেঁচে গেলেন, আর যদি ধরা খান, আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে, আপনার মা বাবা মনে রাখতে পারে, আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে, কিন্তু তার সন্তান হইলে আর মনে রাখবে? আমাদের দাদার কথা আমরা কয়দিন মনে করি? আমাদের দাদার কথা কয়দিন মনে করি? আর দাদারও যে একটা বাবা ছিল, তার কথা কি কেউ কোনোদিন ভুলেও মনে করি নাকি? না, মনে করি না। সুতরাং আমাদের কথাও কেউ মনে করবে না, আপনার কথাও কেউ মনে করবে না। কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের বাহাদুরি? কোরআন থেকে বলতে হবে আপনিও তো মুসলমান, আপনি কেন কোরআন পড়েন না? আমার কেন আজকে বুঝাতে আসতে হবে? কথা কয় না। আপনি তো মুসলমান না, আপনি নুনু কাটেননি? হ্যাঁ, আপনি কি হিন্দু? মাঝে মাঝে বলি আপনি কি হিন্দু? আপনি পড়েন, পড়ে একটু বুঝাই দেন। আপনি আর একটা মুসলমান ভাড়া করে নিয়ে আসেন কেন? শোনাতেন আপনি কিসের মুসলমান? তাইলে আপনার মতো মুসলমানের খাতায় নাম থাকাও যায় না। ঠিক না ভাই? ঠিক। নিজে কোরআন বুঝতে পারে না, হুজুর ভাড়া করে আনো, আবার হুজুরের নাচ দেখাও না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। তুমি যখন এত বোঝো তা তুমিও আজ করো। আল্লাহ কোরআনটা দিয়েছেন আর শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ করার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই। এত সুন্দর কিতাব প্রথমেই বলে দিল। এই কয়েকটা কয়দিন পড়েছেন তা তো পড়বেন না, খালি বলবেন হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি
মুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। কথা কয় না হুজুর? আমরা মাহফিল দিছি 18 বছর চলে, এর আগে 17 বছর ও হুজুর নিয়ে আইলাম, তা কি হইল? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এরকম হুর পরি গেলে মানে ওয়াজ করলে কোনদিন কি এরকম বাধার মধ্যে পড়া লাগবে? আমার রাসূল 40 বছর ধরে কোন বাতিল কোনদিন কোন কথা বলে নাই, এসে বলে নাই যে এই বললি বলে না বললি চলে যাও, এই বলে নাই, বরং সবাই চুপচাপ শুনেছে, যা বলেছে তাই শুনেছে। আল্লাহর রাসূল বলল, শোনো সবাই একত্রিত, আমি তোমাদের একটা কথা বলবো। সবাই যখন একত্রিত হইল গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে অথবা সৈন্যবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? বলছে আলবত করব। আমরা আমাদের দেবদেবীর নামে শপথ করে বলছি যে আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ ওগো মুহাম্মদ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারো প্রতারণা করো নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করো নাই, গালমন্দ করো নাই, কোনোদিন কাউকে খারাপ বলো নাই। তোমার কথা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি সত্যবাদী, আমাদের আল আমিন, তুমি বিশ্বস্ত তুমি। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে হবে। আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, এক আল্লাহকে ইলাহ বলে মেনে নিতে হবে, আমি রাসূলকে রাসূল বলে মেনে নিতে হবে, আর মূর্তির উপাসনা বাদ দিয়ে আল্লাহর উপাসনা করতে হবে। এই কথা বলার পরে কাফেররা বলল, মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেছে নাকি? বলে নাই। কি বলেছে? স্বয়ং আবু লাহাব নিজের চাচা বলল, দূর হ, দূর হ, দূর হ, তোর মতো ভাতিজার আমার দরকার নেই। বলেছে না বলে নাই? বলেছে। তার মানে ওয়াজ গায়ে পড়লি সমস্যা আছে না নাই? ওয়াজ গায়ে পড়লি আমার কি করার আছে? ভাইরা আমার, আমি তো এখানে বাজে কথা বলার জন্য আসি নাই, বলিও নাই। আমার আগে আমি এখানে বসেছিলাম, মাহফিলটা কোরআনের, কিন্তু 2 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে দোয়া চাইছে না চাই নাই? আমি কি কোনো বাধা দিছি? কোরআনের মাহফিলি ভোট করে থিয়ে গেলেন, কোনো কথা আমি বললাম না, কেউ বলেনি, তাহলে আমার কথা আপনার অসুবিধা হইল কেন? ওই সময় তো এসে বলা দরকার ছিল যে আপনারা ওই কিডা ভোটে যাবেন, ওই না কই এনেন কোরআন নিয়ে 1 আয়াত পড়ি থিয়ে যান। কথা কয় না? এটা বলতে পারলেন না কেন? ওই এখান বললে তো কাঠি থাকবে না, ওই জায়গায় বললে তো কাঠি খুলি বলা হবে, কালীগঞ্জ না 12 বাজারে উঠতে পারবা না। এই জন্য ওখানে কোরআন শুনতে চাও না, আমাদের কাছে কোরআন শুনতে চাও। তা আমরা যখন বুঝি তাহলে চুপ করি, শোনো। কাম কোথায়? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে, বেশি হয়ে গেছে, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আছে না নাই? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি,
কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা মেলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আছে না নাই? এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। সুতরাং কোরআনকে সামনে রাখেন, কোরআন নিজে পড়েন, নিজে শেখেন, নিজে বোঝেন, তাহলে হুজুরে নিয়ে আর ওয়াজ শোনা যাবে। খামাকা হুজুরের জন্য আজকে দেশি মুরগি জবাই করেছে, গরু গোশে নিয়ে দরকার ডাকে। কই আমার বাড়ি তো আমি মিলাদ দিচ্ছি না, কারণ আমি তো নিজে পড়ি, তা মিলাদ দেবো কেন? নিজে পড়েন, নিজেরা পড়েন, হুজুরের টাকাও দেওয়া লাগবে না, খাতেও দেওয়া লাগবে না। বরং হুজুরে আসলে ভুল করলে ধরে দিতে পারবেন, হুজুর এই জায়গাগুলো একটুকুন এড়াই গেল, কথা কয় না, ঠিক না বে ঠিক? তা না করি শুনবেন ভালো করি ভাই, ভালো করে শুনবেন। আমি আপনাদের মেহমান, আপনাদের কাছে এসেছি, আপনারা যে নিয়ে বুঝেই আমাকে নিয়ে এসেছেন। আমার তো যে কেউ দাওয়াত দেয় না, দেয় যে কেউ বুঝে শুনে দাওয়াত দেয় যে আসলে সে, আমি তো অত বড় আলেম। আমি তো প্রথমেই বলেছি যে আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি আমার থেকে অনেক বড় আলেম, আমি অত বড় আলেম না। আমার দুর্বলতা তো আমি প্রথমে বলেই দিছি।